হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি দুটো কাঁচা আলু ও কিছু কর্নফ্লোর দিয়ে ভীষণই টেস্টি ও ভীষণই মুচমুচে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এজন্য প্রথমেই দুটো বড় সাইজেরই আলু নিয়েছি। আলুটাকে এরপর ধুয়ে পরিষ্কার করে খোসাটা ছাড়িয়ে রেখেছি। এরপর একটা গ্রেটার নিয়ে নিয়েছি এবং গ্রেটারের যে দিকটাতে ছোট ছিদ্র আছে সেই ছোট ছিদ্র দিকটাতে এই আলু দুটোকে এভাবে একটু গ্রেট করে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এরপর আমি আলুটাকে দিয়ে খুব ভালো করে গ্রেট করে নিব। একটা আলু এখানে গ্রেট করা হয়ে গেছে, আর একটা আলু এইভাবে একইভাবে গ্রেট করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি একটা ভীষণই সহজ পদ্ধতির ভীষণই চটপটা এবং খাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। যে কোনো মিষ্টি রেসিপির সাথে এটা একটা নমকিন হিসাবে আপনারা সার্ভ করতে পারেন বা বিকেলে চায়ের সাথেও এটাকে সার্ভ করতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন, আলু দুটোকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এরপর এই গ্রেট করা আলুটাকে একটা জলের মধ্যে নিয়ে নেব। একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, তার মধ্যে সমস্ত গ্রেট করা আলুটাকে পুরো আলুটা এখানে দিয়ে দিলাম। তারপর এটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ধুয়ে নেব। তো আলুটা এভাবে ধুয়ে নেব, তারপর আলুটাকে জলটা নিগড়ে একটা পাত্রে তুলে নেব। তো দেখুন, এভাবে আলুটাকে একটা পাত্র নিয়ে নিয়েছি। তারপর এখান থেকে আলুটাকে ভালো করে টিপে টিপে জলটাকে বার করে নেব। তারপর একটা পাত্রে সমস্ত আলুটাকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা বাড়িতে গেস্ট আসলে চায়ের সাথে বিকেলে সার্ভ করতে পারেন। ভীষণই টেস্টি এবং খুবই সহজে এটা তৈরি হয়ে যায় এবং খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। খুব বেশি উপকরণও লাগবে না, বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যাবে। তো দেখুন, এইভাবে আলুটাকে যতটা জলটা টিপে বার করা যাবে ততটাই বার করে নিতে হবে। আলুর মধ্যে জল যেমন একদমই না থাকে সেই মতো এটাকে একটু টিপে টিপে বার করে নিতে হবে। তো দেখুন, এখানে আমি এইভাবে আলুটাকে পুরো জলটাকে টিপে টিপে একটু বার করে নিচ্ছি। তারপর সমস্ত আলুটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তো পুরো আলুটাকে দেখুন এখানে নিয়ে নিয়েছি। এরপর এই আলুটার সাথে আমি একটু লবণ দিয়ে দেব। লবণ দিলে আলুটার থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে, সেই জন্য আমি প্রথমেই এখানে প্রায় হাফ চা চামচ পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়া হয়ে গেলে আলুটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন, আলুটার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। এতে আলুটা খুব একটা নরম হয়ে আসবে এবং আলুটা থেকে জলটাও অনেকটা বেরিয়ে যাবে। সেজন্য লবণটা দিয়ে 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখুন, ঢাকা দিয়ে এটাকে রেখে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। তো দেখুন, এরপর এটাকে আবার একবার চামচ করে নেড়ে নিচ্ছি। তো এরপর এটাকে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আলুটা থেকে কতটা জল বেরিয়েছে। লবণ দেওয়ার কারণে আলুটার থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে। তো দেখুন, এইভাবে নিগড়ে এটার থেকে অনেকটাই জল বেরিয়ে আসবে। তো এইভাবে আরও একবার আলুটাকে একটু জলটা নিগড়ে বার করে নিতে হবে। তো এইভাবে আলুটা থেকে জলটা নিগড়ে আবারও একটা পাত্রে প্রথমে তুলে নিচ্ছি। তো শুধুমাত্র আলু আর কর্নফ্লোর দিয়ে ভীষণই খাস্তা ও ভীষণই মুচমুচে একটা রেসিপি তৈরি হয়ে যায়। খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। যে কোনো উৎসব বা পুজো পার্বণে এরকম নমকিন একটা আপনারা বানিয়ে নিতে পারেন। খুবই টেস্টি একটা রেসিপি। তো দেখুন, আলুর জলটা সমস্তটাই টিপে টিপে বার করে নিয়েছি। এরপর এই এক্সট্রা জলটাকে একটু ফেলে দেব। তো দেখুন, এবারে জলটাকে বার করে নিলাম। তো দেখুন, অনেকটাই জল বেরিয়েছে আলুর থেকে। এরপর এই এক্সট্রা জলটাকে ফেলে দেব। তারপর ওই আলুটাকে একই পাত্রে আবারও নিয়ে নিয়েছি। তো পুরো আলুটাকে নিয়ে আলুটাকে আবারও একটু হাতে করে এভাবে ছড়িয়ে নিচ্ছি। এইভাবে আলুটাকে ছড়িয়ে নেব। তারপর এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। তো প্রথমেই এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো। তারপর দিয়েছি হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো। এই সাথেই দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো এবং ওই সাথেই দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ পরিমাণে একটু ঝাল লঙ্কার গুঁড়ো। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লোর। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লোর দিয়েছি। তো দেখুন, এখানে আপনারা কর্নফ্লোর যদি বাড়িতে না থাকে সেক্ষেত্রে কর্নফ্লোরের পরিবর্তে চালের গুঁড়ো দিয়ে এই রেসিপিটাকে তৈরি করতে পারেন। সেক্ষেত্রে এটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়ে যাবে। তো এরপর আমি 3 টেবিল চামচ কর্নফ্লোর দেওয়ার পর এখানে নিয়ে নিয়েছি প্রায় 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি। কসুরি মেথি দিলে টেস্টটা ভীষণই ভালো হবে। তবে কসুরি মেথি না থাকলে আপনারা এখানে 1 মুঠো পরিমাণে ধনেপাতার ব্যবহারও করতে পারেন। এরপর এখানে হাফ চা চামচ পরিমাণে একটু জোয়ান হাতে করে ঘষে এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে চাট মশলা বা গরম মশলা ব্যবহারও করতে পারেন, কিন্তু কসুরি মেথি দেওয়ার জন্য এর মধ্যে খুব ভালো একটা ফ্লেভার তৈরি হবে এবং যেহেতু এখানে
জোয়ান দিয়েছি, জোয়ান দেওয়ার জন্য এর ফ্লেভারটা খুবই ভালো হবে। তো সেই জন্য আমি এখানে আর অন্য কোনো মশলা ব্যবহার করব না, এই মশলাগুলো দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন কর্নফ্লোরটা দেওয়ার জন্য আলুটার মধ্যে খুব ভালো মতো একটা বাইন্ডিং চলে আসবে। এখানে আর এক্সট্রা জলের কোনো প্রয়োজন হবে না, আলুর মধ্যে যেটুকু জল লেগে থাকে সেই জলটা দিয়ে এটা খুব ভালো মতো মাখা যাবে। তো আমি যেহেতু লবণের জলটা অনেকটা নিগড়ে বার করে দিয়েছি, তাই লবণটা একটু কম হতে পারে, সেই জন্য আবারও 1/4 চা চামচ পরিমাণে একটু লবণ এর সাথে দিয়ে দিলাম। এরপর লবণটা দেওয়ার পর আবারও খুব ভালো করে সমস্ত কিছুর সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমি এখানে এটা কম পরিমাণে বানিয়েছি, আপনারা যদি একটু বেশি পরিমাণে বানাতে চান সেক্ষেত্রে 4টা বড় সাইজের আলু এবং 6 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লোর এখানে ব্যবহার করতে পারেন, তাহলে এটা অনেকটাই বেশি হবে। তো দেখুন এরপর আমি এটাকে একটু মশলাগুলো দিয়ে খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি হাতে করে এইভাবে। এবং আলুটা যেহেতু খুব ছোট করে পাতলা পাতলা করে গ্রেট করা আছে এবং যেহেতু লবণ দেওয়ার জন্য আলুটা অনেকটাই নরম হয়ে আছে, সেজন্য এটা ভাজতে ভাজতে খুব সুন্দর মতো মুচমুচে মতো রেডি হয়ে যাবে। আলু দিয়ে যে কোনো রেসিপি করলে এমনিতেই ভীষণই মুচমুচে হয়, তার সঙ্গে যদি আবার কর্নফ্লোর দেওয়া হয় সেটা তো ভীষণই মুচমুচে হবে। তো দেখুন এরপর এটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে, এরপর এর থেকে অল্প অল্প করে অংশ নেব আর হাতে করে এইভাবে একটু গোল গোল করে বানিয়ে নেব। আপনারা চাইলে এটাকে চ্যাপ্টা চ্যাপ্টা করেও বানিয়ে নিতে পারেন। তো আমি এটাকে এইভাবে একটু গোল গোল করে বানিয়ে নিচ্ছি। তো এটা খুব ভালো মতো বাইন্ডিং চলে আসবে, এখানে আর এক্সট্রা জলের কোনো প্রয়োজন নেই। তবে আপনাদের যদি বাইন্ডিং ভালো না হয় সেক্ষেত্রে আবারও একটু কর্নফ্লোর মিশিয়ে নেবেন, তাহলে এটা খুব ভালো মতো বাইন্ডিং হয়ে যাবে। তো দেখুন এরপর আমি হাতে করে খুব ভালো করে এইভাবে একটু গোল গোল করে রেডি করে নিচ্ছি। এগুলো বানাতে খুব বেশি সময় লাগবে না, খুব চটজলদি এগুলো রেডি হয়ে যাবে। তো দেখুন এখানে আমার দুটো তৈরি করা হয়ে গেছে, আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে সমস্ত মিশ্রণটা থেকে এইভাবে গোল গোল লাড্ডুর মতো করে এগুলোকে তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশান ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এইভাবে সবগুলোকে রেডি করে নিয়েছি, গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে খুবই অল্প পরিমাণে তেল নিয়েছি, প্রায় হাফ কাপেরও কম হবে। তো তেলটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি, তারপর এই সমস্ত বলগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বলগুলো যেহেতু খুব বেশি পরিমাণে হয়নি তাই একটু এই তেলের মধ্যে সমস্ত বলগুলো একেবারে দিয়ে দেবো এবং কর্নফ্লোর দেওয়ার জন্য এগুলো একটার সাথে একটা একদমই লেগে যাবে না। তো দেখুন এগুলো সবই একসাথে আমি দিয়ে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখেছি। এরপর সমস্ত বলগুলো এই তেলের মধ্যে দিয়ে দেবো। তো দেখুন সবগুলো এখানে দিয়ে দিয়েছি, এরপর চামচে করে একটু করে উপরটাতে তেল ছড়িয়ে দিচ্ছি। এগুলো একটার সাথে একটা লেগে যাবে না এবং দেবার সঙ্গে সঙ্গে এগুলো উল্টানো যাবে, একটার সাথে একটা লেগে যাবার কোনো ভয় নেই। তো দেখুন এগুলো সঙ্গে সঙ্গে আমি দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করে দিয়েছি, তেলটা যেহেতু বেশি গরম হয়ে গিয়েছিলো তাই দেখুন খুব লাল মতো ভাজা হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। তো দেখুন এরপর আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি, লো ফ্লেমে এরপর এগুলোকে নাড়াচাড়া করতে করতে প্রায় 5 মিনিট পর্যন্ত আমি ভাজা করে নিয়েছি। 5 মিনিটের মধ্যে এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়ে যাবে এবং কালারটাও দেখুন খুব সুন্দর একটা লাল লাল কালারও এসেছে। তো বন্ধুরা এই হোলি উপলক্ষে আপনারা নমকিন হিসাবে এটাকে বানিয়ে নিতে পারেন, মিষ্টির সাথে এটা সার্ভ করতে পারেন। ভীষণই টেস্টি, ভীষণই খাস্তা ও মুচমুচে একটা রেসিপি এবং খুব সহজ পদ্ধতিতে এটা খুব চটজলদি রেডি হয়ে যায়। এবং আপনারা হোলির আগের দিন বিকালে এটাকে রেডি করে ফ্রিজে রেখে দিতে পারেন এবং হোলির দিন এইভাবে এটাকে গরম তেলের মধ্যে ছেঁকে যে কোনো মিষ্টির সাথে এটাকে সার্ভ করতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন এরপর আমি সবগুলো একেবারে দিয়ে ভেজে নিয়েছি, খুব সুন্দর লাল লাল মতো ভাজাও হয়ে গেছে। এরপরে এক্সট্রা তেলটা ঝরিয়ে নেব, তারপর এগুলোকে সার্ভ করে দেবো। তো দেখুন বন্ধুরা এর কালারটা খুবই সুন্দর এসেছে। তো এরপর একটা প্লেটের মধ্যে এগুলো নিয়ে নিচ্ছি এবং এর শব্দটা শুনে আপনারা বুঝতে পারবেন যে কতটা খাস্তা ও মুচমুচে মতো এগুলো রেডি হয়েছে। তো এইভাবে আমি সবগুলো এখানে সার্ভ করে দিয়েছি। আপনারা চাইলে এটাকে বিকেলে চায়ের সাথেও সার্ভ করতে পারেন বা যে কোনো চাটনির সাথেও সার্ভ করতে পারেন। তো দেখুন এগুলো কতটা খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছে। এরপর আমি একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, উপরটা ভীষণই খাস্তা এবং ভেতরটা নরম এবং কসুরি মেথি দেওয়ার জন্য এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভারও তৈরি হয়েছিল। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লেগেছে জানাতে ভুলবেন না। তো দেখুন এটাকেও আমি দেখিয়ে দিলাম। তো এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে।